नर्मदाया जलं पीत्वा अर्चयित्वा वृषध्वजं দুর্গতিং চ ন পশ্যন্তি তস্মা তীর্থ প্রভাবত। অর্থাৎ নর্মদার নিত্য জলপান, নিত্য স্নান এবং তার তটে তটে যে সমস্ত শিবলিঙ্গ থাকে তার অর্চনা করতে করতে জীবের দুর্গতি নাশ হয়। মর্ত জীবনে অমর্ত জীবনের সন্ধান মেলে মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে বলি যে পাঠ করছি শঙ্কর নর্মদা থেকে, শ্রী নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের শঙ্কর নর্মদা থেকে। এবং এই শঙ্কর নর্মদার পাঠ শোনার সাথে সাথে যদি আপনারা প্যারালালি তপভূমি নর্মদারও পাঠগুলো শুনতে থাকেন তো তাহলে আপনাদের বেশি ভালো লাগবে এবং যারা প্রথম শুনছেন তাদের কাছে বিষয়টা খুব পরিষ্কার হবে। কেননা দুটো সময়ে পরিক্রমা করেছেন, শৈলেন্দ্রনারায়ণজি পরিক্রমা করেছেন, ইনি মায়ের তর ধরে ধরে গেছেন হেঁটে হেঁটে। শৈলেন্দ্রনারায়ণজি বিধিবৎ পরিক্রমাই করেছেন, কিন্তু দুজনের যে অভিজ্ঞতা, দুজনের সেটা যদি একসাথে আপনারা একসাথে বলতে তপভূমি নর্মদা শুনলেন তারপর যদি শঙ্কর নর্মদা শোনেন তাহলে, বা শঙ্কর নর্মদা আগে শুনলেন তারপর যদি তপভূমি নর্মদা শোনেন, আমার মনে হয় বেশি আনন্দ পাবেন। যাই হোক, আমরা ছিলাম, অর্থাৎ শ্রী নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় বলেছিলেন যে সারসুয়া গ্রামে সেই যে গৌর রমণী, দুজন গৌর রমণীর দেখা পেয়েছিলেন এবং কানাইলাল তাদেরকে ডেকে কথা বলতে তারা হাসি মুখে তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল তাদের ডেরাতে। তো এরপর কি হলো সেটা আর পাঠ করা হয়নি, সেটা আজকে পাঠ করব। তবে বলি যে পাঠের শুরুতে যে কথাটা দিয়ে পাঠ শুরু করেছিলাম যে নর্মদায়া জলং পীত্বা অর্চয়িত্বা বৃষধ্বজং দুর্গতিং চ ন পশ্যন্তি তস্যা তীর্থ প্রভাবত। নর্মদা নিত্য জলপান, নিত্য স্নান এবং তটে তটে যেসব শিবলিঙ্গ আছে তার অর্চনা করতে করতে জীবের দুর্গতি নাশ হয়। তা যারা নর্মদা তটে পৌঁছতে পারছেন না তারা নর্মদার নাম উচ্চারণ করলেই হবে, রেবা নাম উচ্চারণ করলেই অনেকখানি কাজ হবে। এবং তারপর কিভাবে কি করতে হবে, কিভাবে কি করলে আপনার ঊর্ধ্ব গতি হবে বা আপনি আরও এগিয়ে যাবেন সামনের দিকে এগিয়ে যাওয়া প্রচুর বাড়ি ঘর, গাড়ি, টাকা পয়সা, অর্থ উপার্জনের রাস্তা আরও ভালো হওয়া, মসৃণ হওয়া, ব্যাপারটা তা বলছি না। কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া আরও মায়ের সাথে একাত্ম হওয়া, মায়ের সাথে কানেক্টেড হওয়া, যুক্ত হওয়া। মায়ের সাথে আপনি যুক্তই আছেন, কিন্তু আমাদের উপরে অনেক ধুলো ময়লা জমে যায়। আমরা অনেকটা পথ হেঁটে আসছি জন্মান্তর ধরে, অনেকখানি পথ হেঁটে আসাতে অনেক রকমের ভালো, অনেক রকমের মন্দ সংস্কারের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি। যেগুলো মন্দ সংস্কার বা যেগুলো আমাদের যে সমস্ত কাজগুলো আমরা ঠিক করিনি, ভুল করেছি, সেগুলোকেই ধুলো ময়লা বলা হচ্ছে। তো সেইটা যত বেশি সুচিতা, অন্তরের সুচিতা, অন্তরের অসুচিতা, অন্তরের অসুচিতা যখন বাড়তে থাকে তখন মায়ের সঙ্গে আমাদের দূরত্ব বাড়তে থাকে। তো তখন আমরা মাকে উপলব্ধি করতে পারি না। তো মা কী করেন, সেই অসুচিতা থেকে অটাকে বাদ দিয়ে দেন, অপবিত্রতা থেকে অটাকে বাদ দিয়ে দেন। তো সব কিছুই মায়ের নামেই পবিত্র হতে থাকে, যে কোনো নামেই পবিত্র হয়। কিন্তু মা নর্মদার ক্ষেত্রে বলা হয় যে নান্য দেবী নান্য দেবী নান্য দেবী মহিতলে। মহিতলে এমন কেউ এরকম যেন কেউ নেই, মা যেন সদা প্রকট এবং সদা জাগ্রত। আপনি বলবেন তাহলে অন্য দেবদেবীরা প্রকট নন? অবশ্যই প্রকট, কিন্তু কলিযুগে মা নর্মদার ক্ষেত্রে এই কথা বলা হয়, হনুমানজির ক্ষেত্রে এই কথা বলা হয় যে তাঁরা সবসময় প্রকট। এবং সেটা যদি আপনি বিশ্বাস করেন তো শ্রীজি বা রাধারানীও আপনার কাছে প্রকটই থাকবেন। কিন্তু মায়ের ক্ষেত্রে এমনটা বলা হয় যে যমুনাজি আস্তে আস্তে সরে যাচ্ছেন, ক্ষীণ হয়ে যাচ্ছে না জলধারাগুলো, তো মা সরস্বতী তো বলাই দেখাই যায় না এখন। মায়ের যে ধারাগুলো যেখানে যেখানে ছিল সব হয়ে গেছে। তো সবাই, মা গঙ্গাও আস্তে আস্তে অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে সরে যাচ্ছে, চড়া পড়ে গেছে। তারপরে তো
তো কিন্তু মা নর্মদার কখনো কোনো বিনাশ নেই। নমৃতা তেন নর্মদা, এটাও একটা ব্যাখ্যা হয়। আবার আরেকটা হয় নর্মন দদাতি ইতি নর্মদা। তো এই সমস্ত কথা আমরা তপভূমি নর্মদা থেকেই পেয়েছি। তো সেগুলো যারা আরেকটু জানতে চাইছেন বা আরেকটু শুনতে চাইছেন তাদের তো অবশ্যই তপভূমি নর্মদার পাঠ শুনতে হবে। এবং বলে দিচ্ছি যে তপভূমি নর্মদার যে পাঠগুলো কিন্তু মা নর্মদা ব্যাকেটে তপভূমি নর্মদা এইভাবেই লেখা আছে। তা আসছি আজকের পাঠে। সারসুয়া গ্রামে যাওয়া, সেই তাদের ডেরায় যাওয়ার পরে কি হলো বলছেন লেখক যে সারসুয়া গ্রামে তাদের কুটির, ছোট্ট একটি মাত্র ঘর। সেই ঘরে একটি মেয়ে আর তার স্বামী থাকে। সামনের মাটি লেপা দাওয়ায় শোয়ে অন্য মেয়েটা, সে কুটিরের মালিকের ছোট বোন। আর সেই দাওয়ায় ঘরের খাটিয়া দুটো টেনে বার করে দিল আমাদের জন্যে। দাওয়ার সামনে বড় করে আগুন জ্বালল। কানাইলালকে কিছুতেই খাবার বানাতে দিল না। দুই মেয়ে অত্যন্ত যত্ন ভরে বাজরার রুটি আর অরহর ডাল বানিয়ে আমাদের খাওয়ালো। পেটে গরম খাদ্য, সামনে গনগনে আগুন, আর মাথায় ব্যাগের বালিশ। কান রাখা, কান ঢেকে নিয়ে একবারে কম্বল মুড়ি দিয়ে শুতেই তিনি বলছেন যে একটু একটু তন্দ্রা আসছে। আর এমন সময় পায়ে নরম কিসের স্পর্শ লাগলো। চমকে উঠে দেখি যে ছোট মেয়েটি খাটিয়ার ধারে এসে বসেছে। বলছে, আরামসে লেট যাও মেহমান, আমি তোমার পা দুটো একটু টিপে দিই। সহজ সরল দরিদ্র এই আদিবাসীদের আতিথ্যের তুলনা হয় না। ঘরের সামান্য সঞ্চয়টুকু ভাঙিয়ে ওরা আমাদের খাইয়েছে। কষ্ট সঞ্চিত কাঠ দিয়ে আগুন জেলে পরিবেশন করছে আমাদের প্রাণদায়ী তাপ। নিজেদের শোবার খাটিয়া দুটো আমাদেরকে পেতে দিয়েছে। তারপর শ্রান্ত অতিথির সেবার জন্যে কুণ্ঠাবিহীন কারুণ্যে প্রসারিত করেছে নীরব দুটি হাত। সহজে ঘুম এলো না সেই রাত্রে। আকাশের তারার দিকে তাকিয়ে আর সিবনি ধারার কল্লোলিত সেই ধ্বনিতে কান পেতে বেনিদ্র রজনী কত যে গভীর হলো মনে নেই। অবিস্মরণীয় বন্ড মহারণ্য যাত্রা আর অবিস্মরণীয় আমার যাত্রা সঙ্গী কানাইয়ালাল। অমরকণ্টকের পাণ্ডা বলেছিলেন যে সাধু কানাইয়ালাল তার নাম। আমি প্রথমে তাকে খাতির করে সাধুজি মহারাজ বলে সম্বোধন করেছিলাম, আর সেই সম্বোধন সে স্বীকার করেনি। বলেছিল, আমি সাধু নই বাবুজি, আমি নর্মদাজির কিঙ্কর। বলেছিল, আমি আপনার ছোট ভাই, আপনি আমার নাম ধরে ডাকবেন। আনুষ্ঠানিকভাবে সে সন্ন্যাসী নয়, ব্রহ্মচারী সে, কিন্তু অদীক্ষিত। তার গুরু নেই, সংঘ নেই, দল নেই, সে উদাসী। উদাসীনতা যদি সাধুর প্রধান গুণ হয়, নির্লিপ্তি যদি সাধুর প্রকৃত চরিত্রভূষণ হয়, তাহলে কানাইয়ালালের মতন সাধু কিন্তু বিরল। ষড়রিপুকে জয় করা যদি সাধুর প্রধান শক্তি হয়, তাহলে সেই শক্তি বলে সাধু কানাইয়ালাল মহাবলিয়ান। তার ক্রোধ নেই, লোভ নেই, হীনতা নেই, নির্লোভ সারল্যের সে প্রতিমূর্তি। বাসনাবিহীন বিমলানন্দ যদি সাধু চিত্তের শ্রেষ্ঠ লক্ষণ হয়, তাহলে কানাইয়ালালের তুলনা নেই। তার মন দুর্লভ, আনন্দের আধার, একেবারে তার মন দুর্লভ আনন্দের আধার। সেই আনন্দে নিত্য উদ্ভাসিত তার মুখ। উদাসীন বলে কানাইয়ালাল কিন্তু নির্মম নয়। স্নেহ এবং প্রীতির স্বচ্ছ ফল্গু ধারায় তার চিত্ততল সদাই রসসিক্ত। সেই রসের প্রকাশ তার বাক্যে, তার ব্যবহারে। এই কটা দিন আমার প্রতি সে সজাগ দৃষ্টি রেখেছে। পথের কষ্ট কি করে একটু লাঘব হয়, আশ্রয়ের আরাম কী করে একটু বাড়ে, সেই চিন্তায় ও চেষ্টায় সে কার্পণ্য করেনি। অথচ আমার এই প্রয়াসে একবারের জন্যেও সে আমাকে নিরুৎসাহ করেনি বা আমার অসুবিধা বা কষ্টের কথা মনে করিয়ে দিয়ে নিরর্থক সমবেদনা জানিয়ে আহা উহুও করেনি। আমি যখন তার কাছে এই মুন্ড মহারণ্য ভ্রমণের প্রস্তাব করি, তখন সে সঙ্গে সঙ্গে উৎসাহ দিয়ে বলেছে যে বহুত উঁচা সংকল্প আপনি করেছেন দাদা, নর্মদাজি আপনাকে আশীর্বাদ করবেন। এই জন্যে তাকে আমার সহযাত্রী খাওয়ার অনুরোধ দুবার করতে হয়নি। বলেছে, এ তো আমার ভাগ্য দাদা, রাত যেখানেই কাটাই
ভোরবেলাকার চায়ের জোগাড় কিন্তু সে করেছে, দিনে রাতে প্রয়োজন মতন ভাজি রুটি সে বানিয়েছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে আমার ব্যাগটা সে নিজের কাঁধে তুলে নিয়েছে, রাতের আশ্রয় সেই জোগাড় করেছে, আর আঁচের ঠিক পাশেই আমার কম্বলটি নিচে হাতে পেতে দিয়েছে। আর যে যা সামান্য খরচ তা অবশ্য আমিই দিয়েছি, একমাত্র ধূমপান ছাড়া তার আর কোনো নেশা নেই। অমরকণ্টকে বান্ডিল বিড়ি কিনে তার ঝুলিতে আমিই ভরে দিয়েছিলাম। এছাড়া সে গোড়া থেকেই প্রতিশ্রুতি করিয়ে নিয়েছে যে সে সহযাত্রীর হাত থেকে একটা কাঁচা পয়সা সে নেবে না। আমি বলেছিলাম যে পাহাড় থেকে উপত্যকায় নামার পর আমি তো তোমাকে বিদায় দেবো কানাইলাল। দেবেনই তো, আপনি যাবেন আপনার পথে, আমার পথ আমি দেখব। পাণ্ডাজি হাঁ হাঁ করে উঠেছিলেন, না, তুমি তারপর কোথাও যাবে না কানাইলাল, অমরকণ্টকে ফিরে আসবে, শীতকালটা তুমি এখানে থাকবে, এই সময়টা আর কোথাও তুমি নড়বে না। বুঝলাম, ওই নিরাশ্রয় বাউন্ডুলেটাকে পাণ্ডাজি ভালোবেসে ফেলেছেন। আমি বলেছিলাম, ঠিক কানাইলাল, পাণ্ডাজিকে তুমি কথা দাও, তাহলে তোমার সাহায্য কিন্তু আমি নেব, আর স্বীকার করো ফিরবার সময় বাসে আসবে, তার ভাড়া আমি দেব, নইলে দরকার নেই। সেইটুকুই নিতে রাজি হয়েছিল কানাইলাল। সবচেয়ে মূল্যবান কানাইলালের আলাপ। সে আলাপের সঙ্গে আলাপচারী হওয়া আমার মহাভাগ্য। আমি জেনেছিলাম যে জয়পুরে চাষি পরিবারের ছেলে কানাইলাল অশিক্ষিত নয়। সেই শিক্ষার সঙ্গে নর্মদা পরিক্রমার সুদীর্ঘ অভিজ্ঞতা মিলে কানাইলাল এক আশ্চর্য মানুষ। উদার তার সঞ্চয়, প্রখর তার স্মৃতি, অনাবিল সারল্যের সঙ্গে বুদ্ধির প্রাখর্য কানাইলালের চরিত্রে। তাই তার আলাপ সরসতায় ভরপুর। আমি নীরব প্রকৃতি পূজারী নই। যে স্থান আমার যত ভালো লাগে সেখানে আমার তত মন কেমন করে অচেনা লোককে কাছে ডাকবার জন্য। এই 4 দিন ধরে এই নির্জন নীরব প্রকৃতির মধ্যে সুদীর্ঘ যাত্রার নিঃসঙ্গতার পাত্রকে কানায় কানায় ভরিয়ে দিয়েছে কানাইলাল। সময়ের দীর্ঘতা আর পথের দূরত্বকে ভুলিয়ে দিয়েছে তার আনন্দ ভরা আলাপ। নর্মদা তীর্থের কত কাহিনী, কিংবদন্তির মতন স্থান মাহাত্ম্য, কত কিছু সে আমাকে শুনিয়ে চলেছে, তার ইয়ত্তা নেই। এই আলাপের প্রসঙ্গে আমি বললাম যে আমি কি ভাবছি যেন কানাইলাল, যে যুগ যুগ ধরে কত তপস্বী, কত সন্ন্যাসী, কত মুমুক্ষু এই পথে যাত্রা করেছেন, পথের ক্লেশ বিপদের বাধাকে তারা মানেননি। রেবা মন্ত্র তাদের আকর্ষণ করে নিয়ে গেছে ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিমে, আবার পশ্চিম থেকে পূর্বে। কানাইলাল বললে, ঠিকই তো দাদা, মৃকণ্ডপুত্র থেকে শুরু করে তার কোটি কোটি ভক্ত নর্মদা পরিক্রমা করছে বলেই তো নর্মদা তীরের লক্ষ্য তীর্থের প্রতিষ্ঠা। আমার মনে হচ্ছে কানাইলাল সেই সব অসংখ্য মহাত্মার পদরজ এই পথের ধুলায় মিশে রয়েছে, বাতাসে রয়েছে সেই সব অগণিত পুণ্যাত্মার পবিত্র নিঃশ্বাস। মহাব্রতের এই মহাক্ষেত্রে আমি অনধিকার প্রবেশ করেছি। অনধিকার কেন দাদা? আমি তো পরিক্রমাবাসী নই, আমার অভিপ্সা কই, নিষ্ঠাই বা কই? নর্মদা পরিক্রমার সংকল্প তো আমার নেই। কানাইলালের কথায় তার স্বভাবসিদ্ধ সরস কৌতুক আভাসিত হলো। বললে, মহাত্মা হতে হলে নর্মদা পরিক্রমা সম্পূর্ণ করতে হবে, এ কথা আপনাকে কে বললে? মহাত্মা আপনি বা কম কিসে? এই যে নর্মদার দর্শন পুণ্য লাভের আশায় এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন, এই দেহার জঙ্গলে দিনের পর দিন পায়ে হাঁটছেন, নর্মদা মায়ের কৃপায় আপনার মাহাত্ম্য কি কম হবে দাদা? আমি সেই কৌতুক প্রতিধ্বনিত করে বললাম যে, ঠিকই বলেছ কানাইলাল, তাছাড়া আমার মাহাত্ম্যের যেটুকু ঘাটতির সম্ভাবনা ছিল তা তোমার মতন মহাত্মার সঙ্গ লাভে পরিপূর্ণ তো হয়ে গেল। এই কানাইলাল হেসে বলল, বেশ বলেছেন দাদা, আপনার আমার মাহাত্ম্য থাক, কিন্তু এ কথা সত্য যে মহাত্মাদের কথা শ্রদ্ধা সম্ভ্রম নিয়ে আলোচনা করাটাও মহত্ব। আমি সোৎসাহে বললাম যে, সেই মহাত্মাদের কথা তুমি কিছু শোনাও কানাইলাল। নর্মদা তীর্থের সাধু মহাত্মাদের কাহিনী শুনিয়ে শুনিয়ে চলল কানাইলাল। তার কথায় কথায় কত পথ যে অতিক্রম করলাম তা মনেও রইল না। কানাইলাল বললে, যে শাস্ত্রে বলেছে দাদা, রেবা তীরে তপ কুর্জান মরণাং জাহ্নবী তটে, গঙ্গা তীরে মৃত্যু লাভের আকিঞ্চন সকলে করে, কিন্তু তপস্যা ভূমি বা তপভূমি নর্মদা তীরে কজন এসে পৌঁছতে পারে? উত্তরাখণ্ডের কিছু অংশ ছাড়া ভাগীরথীর তীরে তপস্যার স্থান আর কোথায় আছে বলুন? জননী জাহ্নবীর পদে পদে তো সব কলের বেরি,
তটের বুকে কলের খাঁচা, আকাশ জুড়ে কলের ধোঁয়া, কিন্তু উত্তর দক্ষিণ নর্মদার উভয় তটে আজও সাধু মহাত্মা তপস্বীদের লীলাক্ষেত্র। বর্তমান যুগেও স্থানে স্থানে তাদের সাক্ষাৎ আর আশীর্বাদ লাভ করে বিশ্বাসী ভক্তরা ধন্য হয়ে যায়। তারা অনেক নর্মদা তটে অনেকেই সিদ্ধি লাভ করে অন্যত্র যাত্রা করে, অনেকে আবার নর্মদা তীরেই সারা জীবন অতিবাহিত করেন। পৌরাণিক কালের কথা বাদ দিন, এই যুগে নর্মদাশ্রয়ী মহাত্মার কথা কিছু শুনবেন দাদা? আগ্রহ ভরে বললাম, বলো কানাইলাল। জগৎগুরু শঙ্করাচার্যের কথা তো আপনি জানেন দাদা। তিনি ভারতের শ্রেষ্ঠ সন্ন্যাসী, পরিব্রাজক, 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ের তিনি প্রতিষ্ঠাতা। তিনি গুরু লাভ করেন এই নর্মদা তীরের ওঙ্কারনাথ মহাতীর্থে। বর্তমান যুগে নর্মদা পরিক্রমা যারা জাগ্রত করেছেন তাদের কথাই বলি। শ্রী কমল ভারতীজি আর শ্রী গৌরীশঙ্করজি মহারাজজির জীবন কাহিনী শুনুন। আজ থেকে 200 বছর আগে কমল ভারতীজি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। কবে তিনি নর্মদাজির আহ্বান লাভ করেন তা জানা নেই, তবে অন্তত 3 বার তিনি নর্মদার পূর্ণ পরিক্রমা করেছিলেন। পরিক্রমাবাসী বিখ্যাত জমাতের তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। জমাত কি কানাইলাল? জমাত মানে জমায়েত। কমল ভারতীজি যখন নর্মদা পরিক্রমা করতেন তখন তার সঙ্গে অনেক সাধু ভক্ত যোগ দিয়েছিলেন। সহযাত্রীর দল বাড়তে বাড়তে এক নিত্য ভ্রাম্যমান সাধু সঙ্গে পরিণত হয়েছিল, আর এই পরিক্রমাবাসী সাধু সঙ্গের নাম হচ্ছে জমাত। পরিণত বয়সে পরিক্রমার ভার প্রিয় শিষ্য গৌরীশঙ্করজির হাতে ন্যস্ত করে মণ্ডলেশ্বরের কাছে মরকটি সঙ্গমের ধারে তিনি আশ্রম স্থাপন করেছিলেন। মণ্ডলেশ্বর নর্মদা নদীর উত্তর তটের ইন্দোর জেলায়। এখানে গুপ্তেশ্বর মহাদেবের প্রাচীন এবং প্রসিদ্ধ মন্দির আছে। কয়েক বছর এই আশ্রমে অবস্থান করার পর কমল ভারতীজি গেলেন ওঙ্কারেশ্বরে। সেখানে 24 অবতারে তিনি নতুন আশ্রম স্থাপন করলেন। এই রেবা কাবেরী সঙ্গমে তিনি নর্মদা শঙ্করের পরম প্রসাদ লাভ করেন। কমল ভারতী মজি মহাযোগী ছিলেন। তার স্পর্শে মৃতপ্রায় রোগী ব্যাধিমুক্ত হয়ে পুনর্জীবন লাভ করত। কায়কল্পগুণে তিনি চিরস্বাস্থ্যবান দীর্ঘ জীবনের অধিকারীও ছিলেন। 1856 সালে শতাধিক বৎসর আয়ু ভোগ করে তিনি দেহ রক্ষা করেন। কানাইলাল জানালো যে কমল ভারতীজির হাত থেকে নর্মদা পরিক্রমার ধ্বজা গ্রহণ করলেন তার প্রিয় শিষ্য গৌরীশঙ্করজি মহারাজ। গৌরীশঙ্করজি নর্মদা মাতার নামে আকাশবৃত্তি গ্রহণ করেছিলেন। আকাশবৃত্তি কাকে বলে জানেন দাদা? না, তুমি বলো কানাইলাল। নর্মদার তীরে তীরে সারা জীবন অতিবাহিত করবেন, এই ছিল তার ব্রত। জীবনে কোনো স্থায়ী আশ্রমে বা গৃহে বাস করবেন না, এটা ছিল তার প্রতিজ্ঞা। সমস্ত জীবন ধরে তিনি নর্মদা পরিক্রমা করেছিলেন। 1888 খ্রিস্টাব্দে নর্মদার তীরবর্তী কোকসর গ্রামে তিনি লীলা সংবরণ করেন। গৌরীশঙ্করজি বর্তমানকালে শ্রেষ্ঠ নর্মদাবাসী। তার নিরন্তর নর্মদা পরিক্রমার দলভুক্ত হতে হতে ক্রমে এক বিশাল সাধু ও ভক্ত জমাত সৃষ্ট হয়। গৃহী ও সন্ন্যাসী, ধনী ও দরিদ্র, রাজা ও ভিখারি এই জমাতের যোগ দিয়ে ধন্য হতেন। বিশাল জমাত নিয়ে গৌরীশঙ্করজি পরিক্রমা করতেন। শত শত লোক তার সঙ্গে চলত, হাতি, ঘোড়া, উট ও নিশানধারীর দল। তো পরিক্রমাবাসীদের কোনো আহার্যের সঞ্চয় সঙ্গে রাখতেনই। নিতান্ত গভীর পার্বত্য এবং অরণ্যপথে তারা ঝুড়ির মধ্যে কমষ্টি আটা রাখতে পারতেন, আর সেই সঞ্চয়ে 2 দিনের বেশি সময়ের জন্য কিন্তু নয়। গৌরীশঙ্করজির বিশাল জমায়েতের খাদ্যদ্রব্যাদির জন্য পথে কোনো কষ্ট হতো না। বহু দানশীল, ধর্মশীল, সজ্জন লোক এই জমাতের সেবা করে কৃতার্থ হতেন। বর্ষাকালের মাস 4 তিনি পথপ্রান্তবর্তী কোনো আশ্রমে বা কাননে আশ্রয় নিতেন। এই 4 মাস, অর্থাৎ এই চতুর্মাসের কথা বলছেন এখানে লেখক, এই 4 মাসের অস্থায়ী অবস্থানকে চাতুর্মাস্য বলা হয়। গৌরীশঙ্করজি যেখানে চতুর্মাস্য পালন করতেন সেখানে মহোৎসবের সাড়া পড়ে যেত। দূর দূর থেকে ভক্তদল আসত, অনাথ আতুররাও ভিড় করত, অস্থায়ী তাঁবু, দোকান, বাজার লাগতো। বিশাল সাধু সেই জমাতের সেবার কোনো অসুবিধে হতো না, বরং বহু পাপী তাপী আর্ত পীড়িত গৌরীশঙ্করজির প্রত্যক্ষ করুণায় ভাগ্যবন্ত হতো। বছর বছর ধরে নর্মদা পরিক্রমা করতে করতে গৌরীশঙ্করজি তার একবার উন্মাদ অবস্থা হয়। কখনো সুস্থ, কখনো আবার মস্তিষ্ক বিকৃতির পূর্ণ লক্ষণ। শিশুর মতন সরল মন ছিল গৌরীশঙ্করজির। বড় অভিমান বাজল মাই নর্মদার উপরে। মা, আমার গৃহ নেই, সংসার নেই, আশ্রম নেই, সারা জীবন তোরই কুলে কুলে ঘুরলাম, তোরই কোলে রইলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত আমাকে পাগল করে দিলি মা। মায়ের উপর সন্তান রেগে আগুন।
সারা নর্মদার তীরে যত মাতৃমন্দির আছে, যত দেবগ্রহ আছে, সব চূর্ণ বিচূর্ণ করতে হবে আত্মভ্রষ্ট উন্মাদের এই পণ। ধরে রাখবে, বেঁধে রাখবে এমন সাহস কার? শেষ পর্যন্ত অলৌকিক প্রত্যাদেশ পেয়ে তিনি ছুটলেন অমরকণ্টকে। নর্মদার উৎস মুখে সেখানে দিব্যোন্মাদ অবস্থায় পড়ে আছেন। আর এমন সময় রেবা মাই ঔষধ বিভূতি রেখে গেলেন তার আসনের পাশে। সেই মাতৃ বিভূতি সর্বরোগের ধন্বন্তরী, আর সেই বিভূতি ব্যবহারে অচিরেই সুস্থ হলেন গৌরীশঙ্করজি। এরপরে কানাইলালজি বলছেন শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজের নাম শুনেছেন তো, এরপরে তাঁর কথা বলছেন, কিন্তু সে কথা এর পরের পাঠে পাঠ করে শোনাবো, অর্থাৎ পাঠ 19-এ। পাঠ 17 অবধি পাঠ হলো, 16 অবধি হয়েছিল, এই 17 অবধি হয়েছিল, আজকেরটা 18, এর পরের পাঠ হচ্ছে পাঠ 19। তো রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবহম শিবহম শিবস্বরূপহম শিবহম শিবহম শিবস্বরূপহম নিতোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবহম শিবহম শিবস্বরূপহম।